বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজ আমরা শিখব গণিত অষ্টম শ্রেণী অনুশীলনী 4.4 এর সমাধান। লসাগু নির্ণয় করো। অঙ্ক নম্বর হলো 25, 26, 27, 28 পর্যন্ত আমরা এই চারটি অঙ্ক আজকে শিখব। ক্লাস সংখ্যা হচ্ছে 5। তো 25 নম্বর অঙ্কটি ছিল এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। প্রথম রাশি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, তাহলে 2 কে 2, তো 2 আর 1 যোগ করলে 3 হয়। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এক্স প্লাস 2। তো এখানে এক্স কমন নিলে এক্স প্লাস 2 প্লাস 1 কমন নিলে এক্স প্লাস 2, তাহলে এক্স প্লাস 2 কমন, এক্স প্লাস 2 আর থাকতেছে এক্স প্লাস 1। এটি হলো উত্তর। এরপরে দ্বিতীয় রাশিটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। তো এক্স স্কোয়ার মানে এক্স এর উপর স্কোয়ার মাইনাস 1 এর উপর স্কোয়ার করলে আমরা 1 হয়। তাহলে সূত্রে পড়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। তৃতীয় রাশি ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 কে আমরা যদি এখানে মানে মিডল টার্ম করি, তাহলে 2 কে 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে, অর্থাৎ 2x প্লাস থেকে মাইনাস এক্স বাদ দিলে প্লাস এক্স থাকে। তো আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস এক্স মাইনাস 2। এখানে এক্স কমন নিলে হবে এক্স প্লাস 2, এখানে মাইনাস 1 কমন নিলে হবে এক্স প্লাস 2, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। কমন হচ্ছে এক্স প্লাস 2, অবশিষ্ট থাকতেছে এক্স মাইনাস 1। অতএব নির্ণয় লসাগু, আমরা সংখ্যাগুলো কোন সংখ্যাটি কতবার আসছে সেটা আমরা লিখবো। এখানে এক্স প্লাস 1 প্রতিটার মধ্যে একবারই আসছে, এখানে এক্স প্লাস 1, এক্স মাইনাস 1 একবারই আসছে, এক্স প্লাস 2 একবারই আসছে। সর্বোচ্চ কতবার আসছে 7বার আমরা লিখবো। তো এখানে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাঙলে আমরা এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 2, এটাকে আমরা আনসার লিখতে পারি। তো 26 নম্বর অঙ্ক হলো এক্স স্কোয়ার মাইনাস 2, তাহলে হলো এক্স স্কোয়ারের উপর স্কোয়ার, আর যদি আমরা এখানে 2 এর উপর স্কোয়ার করি তাহলে আমরা এখানে 4 হবে। তাহলে প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস 4 সমান সমান লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2 এর উপর স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এর জায়গা আছে এক্স আর বির জায়গা আছে 2, তাহলে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, এটাই হবে। দ্বিতীয় রাশি হলো এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 বর্গ করবো, যেমন 2 এর উপর স্কোয়ার করলে হবে 4, আর এক্স স্কোয়ার তো আছে সূত্রে 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি যদি গুণ করি তাহলে 2 দুগুণে 4, 4x হয়। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, তাহলে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এক্স প্লাস 2 এর উপর হোল স্কোয়ার। তাহলে এক্স প্লাস 2 এর উপর হোল স্কোয়ার মানে এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2। তৃতীয় রাশি ছিল এক্স কিউব মাইনাস 8, তাহলে এক্স কিউব মাইনাস 8 যদি ভাঙি তা 2 এর উপর কিউব করলে 8 হয়। 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি এর জায়গা আছে এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস প্রথম রাশি এক্স ইন্টু দ্বিতীয় রাশি 2, তাহলে আর প্লাস দ্বিতীয় রাশি 2 এর উপর স্কোয়ার। তাহলে এটাকে যদি এখন আমরা গুণ করে নিই তাহলে এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2 দুগুণে 4। অতএব নির্ণয় লসাগু আমরা লিখতে পারি এক্স প্লাস 2 সর্বোচ্চ 2 বার আসছে, আর এক্স মাইনাস 2 একবার আসছে, আর এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 এটা একবার আসছে। তো আমরা লিখতে পারি যে এই যে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এক্স প্লাস 2 এর উপর হোল স্কোয়ারে 2 বার আসছে, আমরা স্কোয়ার দিতে পারি। আর এটা এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি এটাকে এক্স কিউব মাইনাস 2 কিউব। এটাকে যদি আমরা ভাঙাই তাহলে এক্স কিউব মাইনাস 2 2 2 গুণ করলে হবে 3টা 2 গুণ করলে হবে 8, তাহলে লসাগুটা হবে এক্স প্লাস 2 এর হোল স্কয়ার ইনটু এক্স কিউব মাইনাস 8। এরপরে 27 নম্বর অঙ্ক 6x স্কয়ার মাইনাস x মাইনাস 1, তাহলে আমরা এখানে 6 প্রথম রাশি লিখতে পারি 6x স্কয়ার মাইনাস x মাইনাস 1। দ্বিতীয় রাশি ছিল 3x স্কয়ার প্লাস 7x প্লাস 2, আর হলো তৃতীয় রাশি হলো 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 2। প্রথম রাশিটিকে আমরা লিখছি 6x স্কয়ার মাইনাস x মাইনাস 1, 6 কে 6 3 দুগুণে 6, তাহলে আমরা লিখতে পারি 6x স্কয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 1, মাইনাস 3x থেকে প্লাস 2x বাদ দিলে মাইনাস 6 হয়। এখানে কমন নেব 3x কমন নিলে 2x মাইনাস 1 প্লাস 1 কমন নিলে 2x মাইনাস 1, তাহলে এখানে কমন হচ্ছে 2x মাইনাস 1 এবং থাকতেছে 3x মাইনাস প্লাস 1।
এবারে এটা হবে দ্বিতীয় রাশি হলো 3x স্কয়ার প্লাস 7x প্লাস 2। তাহলে এখানে 3 দুগুণে 6, 6 আর 1 যোগ করলে 7 হয়, তার মানে লিখতে পারি 3x স্কয়ার প্লাস 6x প্লাস x প্লাস 2। 3x কমন নিলে x প্লাস 2 এবং 1 কমন নিলে হবে x প্লাস 2। কমন হচ্ছে x প্লাস 2 আর থাকতেছে 3x প্লাস 1। তৃতীয় রাশি ছিল 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 2। তাহলে এখানে আমরা লিখতে পারি এখানে 2 দুগুণে 4, 4 এর থেকে 4 অক্ষে 4, 4 থেকে 1 বাদ দিলে 3 হয়, তাহলে লিখতে পারি 2x স্কয়ার প্লাস 4x মাইনাস x মাইনাস 2। 2x কমন নিলে হবে x প্লাস 2 আর মাইনাস 1 কমন নিলে হবে x প্লাস 2, মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়। তো কমন হচ্ছে x প্লাস 2 আর থাকতেছে 2x মাইনাস 1। তাহলে এখানে কি কি সংখ্যা থাকতেছে? সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি যে 2x প্লাস 1, 3x প্লাস 1 আর x প্লাস 2, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে হলো 28 নম্বর অঙ্ক, a কিউব প্লাস b কিউব। দ্বিতীয় রাশি ছিল a প্লাস b হোল কিউব। তৃতীয় রাশি ছিল স্কয়ার মাইনাস b স্কয়ার পর স্কয়ার হোল স্কয়ার এবং চতুর্থ রাশি ছিল স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার পর হোল স্কয়ার। তো প্রথম রাশি a কিউব প্লাস b কিউব সমস্যা লিখতে পারি a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। দ্বিতীয় রাশি ছিল a প্লাস b হোল কিউব সমান সমান লিখতে পারি এটা 3 বার লিখতে পারি a প্লাস b ইন্টু a প্লাস b ইন্টু a প্লাস b। তৃতীয় রাশি ছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার পর হোল স্কয়ার, তার মানে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার আর একটা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা দুইবার আসবে। এখন এইটা আবার সূত্রে বসে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। চতুর্থ রাশি ছিল a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা দুইবার আসছে, আমরা লিখতে পারি এখানে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, যেখানে হোল স্কয়ার আছে। এখন নির্ণয় লসাগু সমান কোন সংখ্যাগুলো কতবার আসছে? যে a প্লাস b আসছে 3 বার, a মাইনাস b আসছে 2 বার, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার আসছে 2 বার। তাহলে a প্লাস b এর উপর হোল কিউব দিতে পারি, a মাইনাস b এর উপর স্কয়ার দিতে পারি, আর এটার উপর a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার উপর স্কয়ার দিতে পারি, এটা হলো অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অঙ্কগুলো সব বুঝতে পেরেছো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।